আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি গুণের শুকর এবং সুজুদ, যে রব্বে কারিম দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার কর্মব্যস্তময় জিন্দিগি থেকে পৃথক করে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য লিডার অফ দ্য অল ডেজ ইন দ্য উইক, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এই জুমার দিনে জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আসার তৌফিক দান করলেন, শরীরে সুস্থতা দান করলেন। এই জন্য সেই রবের দরবারে জবান খুলে মুখ ভরে নিঃশ্বাস নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির দূত, গোশে আমেনা সরকারে দু জাহান, যুগ শ্রেষ্ঠ কুলের শিরোমণি, মানবতার মুক্তির দূত, যুগে যুগে অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর পথ দেখানোওয়ালা সেই রসুলের প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিন এমন একটা দিন, সপ্তাহের মধ্যে যেমন শ্রেষ্ঠ দিন, সেই রকম আল্লাহ রব্বুল আলামিন জুমার দিনে অত্যন্ত মর্যাদাও দান করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের ইবাদত গুলো অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সাহাবে আজমাইন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালেহিন, যত ওলিয়া উলিয়া গাউস কুতুব ময় মুরব্বী দুনিয়াতে এসেছেন, যাদের নামগুলো স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা রয়েছে, প্রত্যেকটা এই মনীষীগুলো সকলেই জুমার দিনের অত্যন্ত একটা মর্যাদা আর গুরুত্ব দিতেন। বলেন না সুবহানাল্লাহ। জুমার দিনের অত্যন্ত গুরুত্ব এবং মর্যাদা তারা দিতেন, জুমার দিনকে গুরুত্বপূর্ণ দিন মনে করতেন। যার কারণে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে প্রাধান্য দেওয়ার কারণে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে মেনে নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জগৎ বিখ্যাত হিসাবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এটা বলেন, বান্দা যখন আমার দিকে ধাবিত হয়, বান্দা যখন আমার দিকে আসে, আমার দিকে আসতে থাকে, বান্দা যখন আমার হওয়ার চেষ্টা করতে থাকে, তো আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার হয়েই যাই। বলেন না সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর হওয়ার চেষ্টা করতে থাকবে আর আল্লাহ বলে আমি বান্দার হয়েই যাই। বলেন না সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের হয়ে যায় আর আল্লাহ যদি ওই বান্দার হয়ে যায়, তো আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র জমিন যা কিছু আমি সৃষ্টি করেছি, যত কিছু দুনিয়ার বুকে আমার মাখলুক রয়েছে, প্রত্যেকটা মাখলুক ওই বান্দার গোলামি করবে। বলেন না সুবহানাল্লাহ।